সেটা হচ্ছে বেহালার চৌরাস্তা। তো আমি এখন দোকানেই আছি, দোকান থেকে ভিডিও স্টার্ট করছি, দেখতে পাচ্ছ আমি দোকানেই আছি। তো এখান থেকে এখন বেরোবো রাস্তায়, চলো রাস্তায় গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে। তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো এখন বাইকটা রাখা যাক স্ট্যান্ড করে, কারণ এটাকে একটু কুল স্টার্ট করতে হবে। এই সবে 2-3 দিন পর বাইকটা বের করলাম। তো চলো ডবল স্ট্যান্ড করা যাক। একটু গেটে তালাটা মেরে দিই, কারণ তালা না মারলে আবার কোথায় কি আছে কি ঢুকে যাবে না ঢুকে যাবে, তো তালাটা মেরেই দিই। তো তোমরা এন্ডাও এসটির এক্সস্টের নোটটা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, কী সুন্দর নোট। আর ওর থেকে বড়ো কথা, তো সবাইকে সরি তো এতদিন পর ভিডিওটা নিয়ে আসার জন্য, কারণ অ্যাকচুয়ালি আমি একটুখানি বিজি ছিলাম কাজে। তো কি বলবো, আমার একটা দোকান আছে, তোমরা জানোই, তোমরা প্রথমে ইন্ট্রোটা দেখেই নিয়েছো যে আমার একটা দোকান ছিল। তো ওখানে আমি কাজ করি, মানে ওটা আমার নিজেরই দোকান, ওখানে আমার কাজ হয় সাইবার ক্যাফের সব কিছু, তার মধ্যে তার ফাঁকের মধ্যে আমি এই কাজগুলো করি। তো এখন চলো বেশি না বকে যাওয়া যাক। তো ওখানে দেখতে পাচ্ছ টাকলা এখন লাফালাফি করছে, তো টাকলাকে নিয়ে একটুখানি এখানটা ঘুরিয়ে নেবো, ঘুরিয়ে নেওয়ার পর ডাইরেক্ট বেহালা। লেটস গো ব্রো। তো টাকলা চলো, মা এনাও চাবি ধরো। তো তো টাকলা চলো লেটস গো। এখন টাকলা এখানে বাইকে উঠবে, টাকলা এখন লাফিয়ে লাফিয়ে রেডি। তো লেটস গো, টাকলা উঠে বললো চলো গাইস। টাকলা চাবি অন করবে, চাবি অন আছে ভাই চ। তো ওকে ধরিয়ে দিয়ে হ্যাঁ চলো। তো এখন ব্লগটা স্টার্ট করা হলো। তো ওখানে একটুখানি ঘুরিয়ে দিই সামনেটা, ব্যাস ওর এই অবধি লাস্ট পজিশান, কারণ এর বাইরে যায় না। তো দেখতে পাচ্ছ এখন বেরিয়ে গেছি, যা এখানের অবস্থা বাবারে ভাই। এখানে কিছুদিন আগে সিএসসির ফল্ট হয়েছিল, তো এখানে খোঁড়াখুঁড়ি হয়েছে সিএসসির লাইনের জন্য। তো যদি আমাদের উঁচু জায়গাটা যদি জল উঠে যায়, মানে আমার বাড়িখানে যদি জল জমে যায়, তাহলে দেখতে পাচ্ছি এই রাস্তাগুলো কি বাড়িগুলো সব ডুবে যাবে, কারণ আমাদের জায়গাটা প্রচুর উঁচু। তো চলো, ও এখানে এমনিতেই বৃষ্টি, একটু হালকা হালকা জলেতেই এত কাদা, ইয়া বলবো। তো হেলমেট একটু চেক করে নাও। আর দেখতেই পাচ্ছ হেলমেটে নতুন নতুন হেলমেট, নতুন নতুন একটা চুনাও লেগে গেছে, কারণ আমার যে আগের ফোনটা ছিল সেই ফোনটা গেল হারিয়ে, মানে অ্যাকচুয়ালি হ্যাঁ হারিয়েই গেছে বলতে গেলে আমার পকেট থেকে, মানে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া সামথিং একই ব্যাপার। কারণ দোষটা তো কারো বলতে পারবো না, আমারই হয়তো কোনো কিছু ভুল ছিল বা কিছু কোনো আমি অন্য খেয়ালে ছিলাম, তার জন্য আমার পকেট দিয়ে পড়ে গেছে। তো কী আর করবো, এখন আমার বড় ধাক্কা লেগেছিলো। 40,000 টাকা কিছুদিন আগে একটা ফোন নিয়েছি, তো ওই ফোনে ভিডিওটা দেখতে পাচ্ছি, আশা করি ভিডিওতে কোনো প্রবলেম হবে না, কারণ ভিডিও কোয়ালিটিটা প্রচুর ভালো, মানে ফোনের ভিডিও মানে ক্যামেরাটা প্রচুর ভালো। তো কোনো অসুবিধা হবে না আশা করি, যখন পরবর্তীকালে এডিট করবো তখন আমিও দেখতে পারবো কেমন কী পড়েছে। তো চলো বেশি না কথা বলে একটু এগিয়ে যাওয়া যাক, কারণ আমরা এখন যাবো পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে। কারণ আমার বাইকে আগের হয়তো 2 লিটার পেট্রোল আছে, তো এখন 100 টাকা পেট্রোল ভরালে আমি আশা করি হয়ে যাবে, কারণ পরবর্তীকালে আমাকে না ফাঁসতে হয়, তার জন্য আমি 1 লিটার বই রাখছি এক্সট্রা। তো চলো পেট্রোল পাম্পে ডাইরেক্ট কথা হচ্ছে, লেটস গো। বিখ্যাত চুনহাটি, যতই রাত্রির হোক না, কারণ রাত্রির 12টায় বাজুক, রাত্রির 1টায় বাজুক, রাত্রির 3টায় বাজুক, একটা না একটা দোকান খোলা থাকবে বা একটা না একটা লোক থাকবেই, কারণ চুনহাটি যাই হোক লোক থাকে। তো এখানে একটু হালকা করে টান দিলাম, কারণ দেরি হয়ে যাচ্ছে, আমার অনেকটাই দেরি হয়ে গেছে আপাতত। এখন মনে হয় 8:30 সামথিং বাজে, 9টা বাজতে যায়। তো পেট্রোল পাম্পে ঢুকবো পিছনে গেট দিয়ে, কারণ সামনে গেট দিয়ে একটু জোরে ছিলাম বলে ঢুকলাম না, পিছনে গাড়ি ছিল। তো কোন দিকে যাই, ও বাবা এদিকেও 3জন ওদিকেও 3জন, চলো এখানেই দাঁড়াই। কাকু তাড়াতাড়ি ভরো, পেট্রোলটা ভরিয়ে দেখা হচ্ছে নিশ্চয়ই। তাহলে গাইস পেট্রোলটা ভরিয়ে তাহলে দেখা হচ্ছে। তো দেখতে দেখতে সামনে একজন উদো লোক এন্টকওয়ালা, তো আমাকে দেখছে কেমন করে, রিয়াকশান ব্রো রিয়াকশান, সে ভাবছে কী হচ্ছে না হচ্ছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম, ভাই কত দেখবি আমাকে। তো এখান দিয়ে বেরিয়ে গেলাম, চলো রাস্তাটা দেখে শুনে পার হতে হবে, কারণ গাড়ি লরি এখানে প্রচুর পরিমাণে, রাস্তাটা পার হয়ে যায়। তো লুকিং গ্লাসটা ম্যান্ডেটারি, যে লুকিং গ্লাস লাগাও না তাকে কিছু বলবোই না, কারণ সে হচ্ছে মহা ছাবড়ি, ডান দিক বাঁ দিক না দেখে চারিদিকে ঢুকে যায়, তাকে কিছু বলার নেই আমার আপাতত। তো এখান দিয়ে আমরা যাব ডাইরেক্ট সেকেন্ড ব্রিজ থেকে, ওখান থেকে আলিপুর চিড়িয়াখানা হয়ে ডাইরেক্ট বেহালা। তো বেহালা না, চৌরাস্তা থেকে ময়নগর থেকে একটুখানি। তো এখানে যে এত জ্যাম, যা পরিমাণে, টানাও যাবে না, কিছু করাও যাবে না। তো
তো আমরা একটা কাজ করি, সব থেকে ভালো এখান থেকে ডাইরেক্ট সেকেন্ড ব্রিজ যতটা, তো আমরা ততটা গিয়ে ডাইরেক্ট কথা হোক, কারণ এখানে যা জ্যাম, এখানে যেতে যেতে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যায়। সেকেন্ড ব্রিজে গিয়ে আমাকে ভিডিওটা অন করা, কারণ যা জ্যাম দেখতে পাচ্ছ, যখন বাজারের সময় সকাল সকাল কী অবস্থা জায়গাটা। তো এটা হলো 3 নম্বর গেট, শিবপুরের 3 নম্বর ব্রিজ যেটাকে বলা হয়। তো গেটও 3 নম্বর গেটও বলা হয়, 3 নম্বর ব্রিজও বলা হয়, সেটা কোনো বড় ব্যাপার না। তো এখানেই আমি যখন ছোটো ছিলাম, স্কুলে পড়তাম, তো তখন এখানে আমরা দাঁড়াতাম, এই যে ডান দিকটায় আমরা দাঁড়াতাম বাসের জন্য। একটা এখানে যখনই আসে একটা পুরোনো দিনের মানে মেমোরিজগুলো তাজা হয়ে যায়, কী আর বলবো। তো এখানে তোমরা যদি বিনা হেলমেটেও আসো তাও কিছু ধরে না। তো আমি বলবো না বিনা হেলমেটে আসছো, কারণ বাইক চালানো মানে হেলমেটটা সবসময় ক্যারি করবে তোমরা, যাই হয়ে যাক না কেন এখানে, কারণ হাইওয়ে তো সবথেকে বড় কথা, যতই না পুলিশ ধরুক হেলমেটটা ক্যারি করতে হবে। তো আমরা সেকেন্ড ব্রিজের দিকে চলেই এলাম, আর একটু যেতে হবে। তো আমি প্রতিবার এখানটা এসে একটু হালকাভাবে লিন মারি। তো চলো, ও বাবা কি লিন মারবো, দেখতেই পাচ্ছ এখানে কাঁকড় বালি সব পড়েই আছে। তার মানে রাত্রিবেলা লরি গেছে, লরি গোলার লরি সব গেছে, তার জন্য রাস্তায় কাঁকড় বালি সব ভর্তি। তো এখন দেখে শুনেই চালাতে হবে, কোনো কিছু করা যাবে না। তো সামনে টোল ট্যাক্স পড়বে, টোল ট্যাক্সটা পার করলে সেকেন্ড ব্রিজ। তো চলো গাইস, টোল ট্যাক্সটা পার করা যাক। তো আমাদের এখন আলিপুর চিড়িয়াখানায় যাওয়ার জন্য ডান দিক দিয়ে চলে যেতে হবে। তো এখান দিয়ে সোজা একদম স্ট্রেট, কোনো দিকে বাঁকতে হবে না, সিধে গিয়ে একদম একটা সিগনাল পড়বে, সিগনাল থেকে ডান দিক ঢুকে যাবো আমরা। তো চলো সিগনালের কাছে গিয়ে দেখা হচ্ছে। সামনে সিগনাল আটকে আছে, ও জনগণের সেবা মমতা দি, জনগণের সেবা মমতা দি। তো মমতা দির গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, এখান দিয়ে আমরা বেরোবো ডান দিকে। তো সিগনালে দাঁড়িয়েছি এখন, পুরো ফাঁকা রাস্তা, চারিদিকে কিছু নেই। তো গাড়ি থেকে একটা লোক আমার দিকে তাকাচ্ছে, কী আর বলবো, দেখছে কী হচ্ছে না হচ্ছে ব্যাপারটা। তো সিগনালটা ছেড়ে দিয়েছে, চলো আমরা এখান থেকে বেরোবো। ও না না, এখন ছাড়িনি ছাড়বে করছে, ছেড়ে দিয়েছে, লেটস গো হামলা। সিগনালের পর আরেকটা আবার সিগনাল আসবে, কী আর করবো, সিগনালের পর সিগনাল, এটাই হলো কলকাতার রুলস। তো কিছু আর করা যাবে না, এখান দিয়ে হালকা ট্রেনে বেরিয়ে গেলাম। হ্যাঁ, লেটস গো ব্রো। আমার একটা সিগনাল, মানে কী আর বলবো, সিগনালের পর সিগনালে দাঁড়াতে আমার মনে হয় আর্ধেক 1 লিটার তেলই খারাপ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কী আর বলা যাবে। তো চলো সিগনালটা দিয়ে দিয়েছে, এখন বেরিয়ে যাওয়া যাক, লেটস গো। আরে চলে ভাই, এই তো চলো। তো দেখতেই পাচ্ছ আমাদের সামনে একটা মডিফাইড এনএস যাচ্ছে, কিন্তু এনএসের একটা হ্যান্ডেলের ব্রেকের সামনে কী লাগানো আছে, এটা মাথায় ঢোকে না, জিনিসটা কী। তো তোমরা যদি জেনে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাও এটা জিনিসটা কী। সামনে একটা R15, মানে এরাও মানে রাইডে গেছিলো আজকে সানডে রাইডে, তো এরা এখন বাড়ি ফিরছে। তার আমাদের পিছনেও একটা গাড়ি আসছে R15, দেখতেই পাবে, আমি লুকিং গ্লাসে দেখছিলাম। তো দাদা আমার পাশ দিয়ে এক্ষুনি বেরোবে R15টা। ওহো কি সাউন্ড এদের পিছনে, R15টা কি সাউন্ড, তোমরা হয়তো শুনতে পাচ্ছ কি পাচ্ছ না সেটা আমি জানি না, কিন্তু সে যখন পাশ দিবে তখন হয়তো শুনতে পাবে, কিন্তু আমি এখন শুনতে পাচ্ছি। ওহো, ফুল এক্সস্টের সাউন্ডটা শোনো জাস্ট গাইস, আহা এও গাইস, ওহো একরকম দিকের এক্সস্ট, আর কি বলবো, এই না হলে মডিফিকেশান, এটা হলো ভাই মডিফিকেশান, এটা নয় ছাপড়ি না কিছু। আমি এনএসটাকে বলবো না ছাপড়ি কি ছাপড়ি না, তোমরা মেনশান করে বলবে কমেন্টে ছাপড়ি কি ছাপড়ি না, কিন্তু এই যে R15টাকে যেটা বিল্ড করেছে, যেটা মডিফিকেশান করেছে, তোমরা দেখতেই পাচ্ছ মডিফিকেশানটা, ফুল রোলা কি লাগছে বাইকটাকে। আমরা যতবারই এখানে আসি, তো এখানে একটা তোমাদের একটা জিনিস দেখো জাস্ট ব্রিজটায় উঠবে একটা জিনিস দেখাবো, তোমরা কিছু নোটিস করো ব্রিজটায় কিসের মতো দেখতে লাগে। 1 মিনিট ধরো ব্রিজটাতে উঠতে দাও আমাকে, দেখতেই পাচ্ছ ব্রিজটাকে, মানে পুরো সেম টু সেম কপি সেকেন্ড ব্রিজের। মানে এটাকে তোমরা যদি বলতে পারো ছোট সেকেন্ড ব্রিজ, অ্যাকচুয়ালি ছোট মানে মানে পুরো সেম টু সেম তোমরা দেখতে পাচ্ছ, পুরো সেম টু সেম সেকেন্ড ব্রিজে কপি করে দিয়েছে। মানে বাঙালিদের ট্যালেন্টই আলাদা কপি করার দিক দিয়ে,
আহা, পুরো ওম সোহা করে দিয়েছে, ওম সোহা। তো আবার একটা সিগন্যাল দেখতেই পাচ্ছ, দৌড়াও 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 দৌড়াও, সিগন্যাল ছেড়ে দিয়েছে, দৌড়াও। কাকিমা একদম শাড়ি তুলে দৌড়ালো, আর কি বলা যায়। ও কাকিমা, কাকিমা শাড়ি তুলে দৌড়ানো দেখে কাকাও দৌড়াচ্ছিল প্যান্ট তুলে। ইয়া বলো, অনেক কন্টেন্ট 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 থাম্বনেলে দিতে হবে, কাকিমা শাড়ি তুলে দৌড়াচ্ছিল, তার পিছনে কাকাও দৌড়াচ্ছিল প্যান্ট তুলে। তো এখানে আমাদের রেস লেগে যাচ্ছে একটা, আমাদের এনটকের সাথে। এখানে কি সুজুকি কোনো রেস হবে? কাকা এখানে পোঁত বেঁকিয়ে এখানে বাইক চালাচ্ছে, এটা বুঝতে হয় না। একটা কাকা দেখি এখন পোঁত বেঁকিয়ে বাইক চালায়। তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কাকা পোঁত বেঁকিয়ে, ও কাকা নয় দাদা, দাদা এখন পোঁত বেঁকিয়ে মানে গাঁড়, মানে আই থিঙ্ক পোঁত বেঁকিয়ে বাইক চালাচ্ছে। বাই মিস্টেক মুখতে ভুলভাল ভাষা বেরিয়ে গেছিলো। যাই হোক, এনটকের সাথে তো পাল্টো না, মানে পোঁত বেঁকিয়ে। তো সে লজ্জা পেয়ে ব্রেস করা ভুলেই গেল। তো আমরা এখন এখানে একটু চা টা খেয়ে একটুখানি বেরোবো, কারণ সকালবেলা আমি কিছু খেয়ে বেরোইনি। কারণ আমাদের আজকে মমতা পুজো ছিল, তাই অ্যাকচুয়ালি তো বাসি কাপড়ে মা তো কিছু করে দিতে পারবে না, তাই আমি ওখান থেকে একটু চা খেয়ে নিলাম। তো ভাইটা এখন, ছোটো ভাই একটা দেখছে যে দাদাটা কী করছে, দাদা অ্যাকচুয়ালি ব্লগিং করছে। তো তুমিও ভিডিওতে চলে এসছো, কোনো বড় ব্যাপার না, তুমিও ভাইরাল হয়ে যাবে। আর দাদা ভাইরাল নাই হোক, তুমি ভাইরাল হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ, ওজন কমাক, সুস্থ এবং কি অনাজিত থাকুন, অনাজিত থাকুন। আচ্ছা আচ্ছা, ওজন কমান। কিন্তু অ্যাকচুয়ালি এখানে জিনিস দেখো, ওখানে মোটাটা একটুখানি বেশি কালো ছিল না, আর যে পাতলা সে একটুখানি বেশি মানে ফসেরও না। অ্যাকচুয়ালি মানে ওষুধটা খেলে গায়ের রঙটাও হয়তো কালো থেকে ফর্সা হয়ে যায়। অ্যাকচুয়ালি এইসব স্ক্যাম, এগুলো হচ্ছে বোকাচোদা বানানো। তো গাইজ তোমরা কেউ এগুলো সব করো না, কারণ তোমার চর্বি কেটে মরবি, খাসির দোকানে বিক্রি করে দেবে, আর কিছু বলা যায় না। এসব এদেরকে স্ক্যামারই বলা হয়, আর কিছুই না। লা 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 লা। ও মাই গড, ও হো, এটা কি চালাচ্ছে? ও গাইস ছাপড়ি, কন্টেন্ট পেয়ে গেছি গাইস, ছাপড়ি, ইয়া ইয়া ইয়া। ও কি কাটাচ্ছে গাইস। তো ছাপড়ির পিছনে একটুখানি ধাবা ধাবা দিই, কারণ ছাপড়ি আমাকে বড় করবে ব্রো। তো ছাউড়ি এখন এখানে কি চালাচ্ছে, ও ও দেখো, এই 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 ঢুকে গেল ঢুকে গেল ঢুকে গেল, চা চা চা, চা। এই 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 মানে এদের হাত রাখবে, ইয়াস ইয়াস, সাল্লু ভাই একদম। মানে নিজেকে যে নিজে কি ভাবে, মানে বড় বোকাচোদা হবে না কি ভাবে কিছু বোঝা যায় না। তো গাইস দেখতেই পাচ্ছ, মানে ক্যামেরা দেখে এক একজনের এমনই চেগে যায়। এই দেখো, ও কি কাটালো, মানে ওতে একটা ছাবড়ি ছিল ছিল, আর একটা এখানে মহা ছাবড়ি। ওহো, আবার ছাবড়ির হাতও দেখাচ্ছে, মানে মানে ছোটো ছাবড়ি। যাই হোক, ওটা বড়ো ছাবড়ি ছিল না, ছোটো ছাবড়ি, মানে ছাবড়ি একটা না একটা পাবোই গাইস এখানে। তো এখন বেরিয়ে গেছি আমরা একটা রহস্যর দ্বারে। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম ঘুরতে, তো তখনই বেরিয়েছিলাম, তখন ওর বাড়িতে ঢুকলাম, ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট ফ্রেশ নিচ্ছিলাম, তাই আমি ভিডিও বানাতে পারছিলাম না। পিছনে বসে আছে আমার বউ সুন্দরী। তো এখন মাজা নিয়েছি, মাজা নিয়ে এখন বেরোচ্ছি গিয়ে। তো এখন আমরা যাচ্ছি বাটার দিকে পাঁটাকে নিয়ে। যাই হোক, তো বাটার গঙ্গার পাড়ে, তো ওখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি, ওখান থেকে বেরিয়ে কোথায় যাবি বাড়ি। তার আগে একটু গঙ্গা ধারে বসে একটুখানি চিল করি, কারণ এত যা গরম দেখতে পাচ্ছ, ঘেমে ঘেমে ফর্সা হয়ে গেছি আজকে আমি। চলো বাটাতে যাই, একটু সিনারিক ভিডিও দেখে নাও রাস্তার মধ্যে, তারপরে বাটাতে গিয়ে ডাইরেক্ট কথা। দেখতে পাচ্ছ গাইস, আমরা এখন বাটার রাস্তায় ঢুকে গেছি পাঁটাকে নিয়ে, তো এই পাঁটিকে নিয়ে। যাই হোক, তো এখন দেখতে পাচ্ছ রাস্তাটা দেখো, খুব সুন্দর রাস্তা, দৃশ্য দেখতে থাকো। পাখি এদিকে দেখাচ্ছে, ইয়াস কত লোক এখানে। দেখ তোকে, তো মুখটা বি দেখাচ্ছে, দেখ, ওয়াও নাইস। আইসক্রিমের দাগ ফেলে দিয়েছে চারিদিকে, দেখতেই পাচ্ছি। আর 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 আইসক্রিম খাবি, খাবি আইসক্রিম? জাস্ট আমি ওখান থেকে বেরিয়ে এখন জাস্ট আমি ঘরে ঢুকলাম, মানে এখন জাস্ট আমি ফ্রেশ হয়ে এখন জাস্ট এখন ঘুমাতে পারলে বাঁচি।
তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমরা যতটা পারো আমাকে সাপোর্ট করো, আমাকে একটু দাঁড়াতে হবে, ইউটিউবের একটু নাম করতে হবে, আর কিছুই না। তো যতটা পারো সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দিও। আর সব থেকে বড় কথা, সৎ পথে থাকো, সত্যের পথে থাকো, স্বপ্ন পূরণ হবেই। তো চলো, গুড নাইট।